গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? শুভ সকাল। আমি সকালে এখন কাজের উদ্দেশ্যে রওনা দিছি, কাজে যাইতাছি। তো আমার নিজস্ব কিছু পার্সোনাল কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইতেছি। এই পৃথিবীর মধ্যে আপনার আপন যদি কেউ থাইকা থাকে, সেটা একমাত্র আপনার উপর আল্লাহ। যে মা, যে বাবা পৃথিবীতে আনছে, তাদেরকেও যদি আপনি 1 মাস 2 মাস 3 মাস টাকা পয়সা না দেন, তারাও আপনার কষ্ট বুঝবো না। এটা কিন্তু একদম সত্যি কথা। তার মানে এই না যে বাবা মা স্বার্থপর না। বাবা মা চেষ্টা করে তার সন্তান কিভাবে ভালো থাকবো, বাবা মা চিন্তা করে তার সন্তানের ভবিষ্যৎটা কিভাবে চলবো, ঠিক না? তো আর আমার জীবনে বিশ্বাস করেন, আমার জীবনে আমি সবকিছু আলহামদুলিল্লাহ ভালো পাইছি, কিন্তু তারপরে আমার জীবনে কোনো সুখ নেই। কারণ কি জানেন? আপনি যার জন্য বিনা স্বার্থে, কোনো স্বার্থ ছাড়া কিছু করবেন না, ওই দিক থেকে আপনার ধিক্কার আসবো যে আপনার ওইখানে স্বার্থ আছে। যেটা আমি মানুষের সাথে চলাফেরা করি, বা ফ্যামিলির সাথে চলাফেরা করি, যা বা বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করি, কিন্তু সবার ভিতরে কিছু না কিছু স্বার্থ আছে। তো এই জিনিসগুলো না যখন একা একা ভাবি, বিশ্বাস করেন এত কষ্ট দেয়, এত পরিমাণ কষ্ট দেয় আমারে, যে জীবনে আসলে না পাইলাম, মানে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমি যা চেয়েছি তা পাইছি। না পাইলাম এই পৃথিবীর মধ্যে সত্যিকারের ভালোবাসা, না পাইলাম সত্যিকারের ভালোবাসার মতো স্বামী, না পাইলাম সত্যিকারের একদম সত্যিকারের বিশ্বাস্ত কোনো বন্ধু বান্ধব। যারাই আমার জীবনে আছে, আমার উপরে দেখায় একরকম, বুঝছেন, কিন্তু তাদের ভিতরে আমার জন্য নফরতে ভরা। কারণ কি জানেন? কারণ হলো একটাই, গাড়ি চালাইতেছে তো সরি, কারণ একটাই, তাদেরও না আমার জন্য কিছু না কিছু একটা আছে। নাইলে আমার প্রতি তাদের মন থেকে কোনো ভালোবাসা নেই। হ্যাঁ, ভালোবাসা আছে, কিছুটা আছে, কিন্তু একদম পুরোপুরি ভালোবাসা নেই। তো এই জন্য বলে এই পৃথিবীর মানুষ সত্যি স্বার্থপর। এই জন্য নিজেরটা নিজে বোঝার চেষ্টা করবেন। আশেপাশে যারা আছে, এমন কোনো ব্যক্তির সাথে চলাফেরা করেন যে কিনা আপনাকে সম্মান করবে। এমন কারোর সাথে চলাফেরা করবেন না যে কিনা আপনাকে সম্মান করবে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ নেক্সট টাইম নতুন কিছু নিয়ে আসবো।